আমি এত করে মহাপ্রভুকে ডাকলাম, তাও কেন উনি আমার ডাকে সাড়া দিলেন না? কেন? উনি আমাদের আর কত পরীক্ষা নেবেন? আমরা কি এমন পাপ করেছি? কোন পাপের শাস্তি দিচ্ছেন উনি আমাদের? কেন করছেন উনি এমন আমাদের সাথে? অদিতি প্লিজ কেঁদো না। প্রভুর উপরে রাগ করো না দিদি ভাই। ব্রজধাম থেকে এতটা পথ উনি উজিয়ে আসবেন কি করে? ওনার শরীরে কি সেই শক্তি আছে? কতদিন হয়ে গেল উনি এক ফোঁটা জল অবধি পাননি। কতদিন অন্ন সেবা করেনি বলতো? সামান্য জল বাতাসা মুখে দিয়েছেন কিনা সন্দেহ। ওরা তো এই অনাচার করেই প্রভুকে দুর্বল করে দিয়েছে, ঠিক সেই ওষুধদের মতো যারা দেবতাদের দুর্বল করে দেওয়ার জন্য ঋষি মুনিদের যাগ যজ্ঞ পূজা অর্চনা সব পণ্ড করে দিত, নৈবেদ্য নষ্ট করে দিত, যাতে স্বর্গের দেবতারা সেই নৈবেদ্য না পেয়ে খিদে তেষ্টায় আর যুদ্ধ করার অবস্থায় না থাকে। তাদের শক্তি ক্ষয় হয়, আর মহাপ্রভু সেই দশাই হয়েছে, তাই তিনি আসতে পারেননি। কিন্তু গ্র্যান্ডপা, মহাপ্রভু কি শুধুমাত্র ব্রজধামে বিরাজমান? উনি তো সর্বত্র আছেন। আজকে আমরা এত করে ওনাকে ডাকলাম, তুমি নিজে ওনার পুজো করলে, ওনাকে ভোগ দিলে, তাহলে সেসবের কি কোনো দাম নেই? তুমি ঠিকই বলেছো দিদি ভাই, তিনি তো সর্বত্র আছেন, কিন্তু ওই ব্রজধাম যে তার বাসভূমি, তার বাসস্থান, তার বড় প্রিয় জায়গা। তিনি তো পরিবারেরই এক সদস্য। তিনি পাত পেরে যাদের অন্ন সেবা নিতেন, যাদের হাত থেকে জল গ্রহণ করতেন, তারা আজ কেউ বাড়িতে নেই। কেউ তাকে ভালোবেসে বাড়িতে খাবারটুকু অবধি তাকে বেড়ে দিচ্ছে না। নিজের বাড়িতে নিজের পরিবারের হাতেই তিনি অত্যাচারিত, অবহেলিত। এত কষ্ট সয়ে তিনি খাবেন কি করে? কিন্তু গ্র্যান্ডপা, এখন আমি কি করব? আমি কি করলে মহাপ্রভু আমাকে ইশারা দেবেন? প্রভুর মহিমা জাগ্রত করতে গেলে তার দুঃখ ঘোচাতে হবে। তার বাড়িতে তাকে ভালোবেসে নিয়ম মেনে অন্ন জল গ্রহণ করাতে হবে, নইলে যে তিনি কিছুই মুখে তুলবেন না। আর এভাবে যদি 7 দিন ব্রজধামে প্রভু অভুক্ত থাকেন, তবে যে তিনি মনের দুঃখে ঘর ছাড়বেন, ব্রজধাম থেকে চিরতরে চলে যাবেন, আর যে তাকে কোনোভাবেই ব্রজধামে ফিরিয়ে আনা যাবে না দিদি ভাই।